পাঁচটি পুরস্কার আল্লাহ তাআলা আমাদের দিবেন, এটা আমরা জানি না, কিন্তু দুনিয়ার কোন জিনিসে লাভ বেশি হবে এটা আমরা সকলেই জানি। এখন যদি আলু আমরা কিনে রাখি 10 টাকা কেজি, এখান থেকে 2 মাস পরে আমাদের আলু বিক্রি হবে 50 টাকা কেজি, এটা আমরা সকলেই জানি না। এখন যদি পেঁয়াজ কিনে রাখি 40 টাকা করে, এখান থেকে রমজান পড়ার সঙ্গে সঙ্গে দেখবেন পেঁয়াজের দামটা 80 থেকে 100 টাকা পর্যন্ত হয়ে গেছে। এই ব্যবসা আমরা সকলে জানি না, সকলেই জানি। আমরা ব্যবসাটা সকলেই জানি। আল্লাহ তাআলা বান্দাদের সঙ্গে ব্যবসা করতেছেন। হে বান্দাবান্দি, তোমরা শোনো, রোজা যদি তোমরা রাখতে পারো তোমাদের পুরস্কার দেব 5টি। জোরে কান, কয়টি? 1 নম্বরে পুরস্কার আল্লাহ তাআলা তার নিজ হাত দিয়ে দেবেন। মুফাসসির ইকরামরা লিখেছেন এই পুরস্কারটা যে আল্লাহ কি দিবেন সেটা কোনো মানুষ জানে না, কোনো ফেরেশতারা জানে না, কোনো নবীরা পর্যন্ত জানে না। রব্বুল আলামিনের হাত দিয়ে যেহেতু পুরস্কারটা দিবেন, সেটা হয়তো কোনো বড় মাপের পুরস্কার হতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাত দিয়ে আসবে, প্রধানমন্ত্রীর হাত দিয়ে যদি আসে, ওই পুরস্কারটা কি ছোট হয়? জোরে কান, ছোট হয়? প্রধানমন্ত্রীর হাত দিয়ে আসবে পুরস্কার, সেটা তো জানতারা পুরস্কার হতে পারে না। আর আল্লাহর হাত দিয়ে আসবে পুরস্কার, তাহলে চিন্তা করুন সেই পুরস্কারটা কত বড় হতে পারে। এই পুরস্কার আমরা সকলে নিতে রাজি আছি না ইনশাল্লাহ? 2 নাম্বার আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবেন, আল্লাহর নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, যে ব্যক্তিরা গরমকালে, এই যে অত্যন্ত গরম পড়বে, মানুষের গলাটা শুকিয়ে যাবে, মানুষের শরীরটা গরম হয়ে যাবে, মানুষের অনেক কষ্ট করে মানুষ রোজা রাখবে, এই কষ্ট করে যারা রোজা রাখবে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। আল্লাহ নবী বলেন, মান আতাশা নাফসাহু ফি সাইফিন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী বলেন, এই গরমকে উপেক্ষা করে যারা, গরমকে তারা তাদের জীবনের সাথে মিলিয়ে অত্যন্ত কষ্ট করে মালিকের জন্য যারা রোজা রাখবে, আল্লাহ পাক তাদেরকে কি পুরস্কার দিবে? সাকাল্লাহু ফি ইয়াউমাল আরশি, আরশের মালিক আল্লাহ, সাকাল্লাহু ফি ইয়াউমাল আরশি, কিয়ামতের কঠিন মুসিবতের সময়, যেদিন মানুষের সূর্যটা মাথার উপরে থাকবে, মানুষের ছাতিগুলো ফেটে যাবে, মানুষ পানি পানি করে চিৎকার করতে থাকবে, জোরে করে আল্লাহু আকবার। মানুষের পানির কোনো ব্যবস্থা থাকবে না, কিয়ামতের ময়দানটা হবে ধুধু মরুভূমি, নিচে থাকবে তামা, উপরে আসমান, কোথাও কোনো পানির কোনো ব্যবস্থা থাকবে না। সেদিন আল্লাহ রাব্বুল আলামিন আরশের মালিক বলতেছেন, সাকাল্লাহু ইয়াউমাল আরশি, আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিয়ে তাদেরকে তার নিজ হাত দিয়ে পানি পান করিয়ে জান্নাতি করবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন ওই ব্যক্তিদের, এই পানি না খেয়ে থাকা, পানির পিপাসা, এই যে পিপাসাকে তারা বরণ করার কারণে আল্লাহ নিজ হাত দিয়ে তাদেরকে পানি পান করিয়ে তাদেরকে জান্নাতি বলে ঘোষণা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। 3 নম্বরে আল্লাহ তাআলা যে পুরস্কারটি দান করবেন, আল্লাহর নবী বলেছেন, কিয়ামতের ময়দানে মানুষের আল্লাহ তাআলা 3 নম্বর পুরস্কারটা দিবে, যারা রোজা রাখবে তারা রায়্যান নামক দরজা দিয়ে আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। সংসদ ভবনে দেখবেন যারা যায়, এদেরকে অত্যন্ত সম্মান করা হয়। যে এমপিগুলো তারা সংসদ ভবনের দিকে যায়, সংসদ ভবনে তারা যখন প্রবেশ করে দেখবেন তাদেরকে অত্যন্ত একটা মর্যাদাবান সম্মান তাদেরকে করা হয়, যেখানে ঘন্টায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয় আপ্যায়নের জন্য। এমন যদি আপ্যায়ন দুনিয়াতে হতে পারে, চিন্তা করুন। আল্লাহ তাআলা বলতেছে, রোজাদারদেরকে আল্লাহ তাআলা একটা স্পেশাল দরজা, যে দরজাটা কোনো রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। এই দরজা সম্পর্কে আল্লাহর নবী বলেন, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহু আর-রায়্যান, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমন একটা দরজা রেখেছেন, যে দরজাটা কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। একমাত্র প্রবেশ করতে পারবে ওই সমস্ত ব্যক্তিরা যারা দুনিয়াতে না খেয়ে আল্লাহর খুশির জন্য রোজা রেখেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আরো বলেন, এই দরজাটা রমজানের প্রথম চাঁদ ওঠা থেকে শুরু করে
রমজানের শেষ দিন পর্যন্ত, ঈদের আগ দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন খুলে রাখেন এবং বান্দা বান্দীদেরকে বলতে থাকেন, ও বান্দা বান্দীরা, তোমরা কে কে আসো এই জান্নাতের এই যে দরজা, রায়্যান নামক দরজা, এই দরজা দিয়ে প্রবেশ করবার জন্য কে কে প্রস্তুত আসো? আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে দিলাম। আল্লাহ জান্নাতটাকে সুসজ্জিত করে দেন এই রোজাদারদের জন্য। আল্লাহ তাআলা তাদেরকে ওই রায়্যান নামক দরজা দিয়ে তাদেরকে ভিতরে ঢুকাবেন, আর জীবনে তাদেরকে কোনোদিন বের হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলেন। চিন্তা করেছেন কত সম্মানের একটা ব্যাপার? রোজা রাখবেন, আল্লাহ তাআলা আপনাকে রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে, যে দরজা দিয়ে রোজাদার ব্যতীত অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না। কোনো মানুষ প্রবেশ করতে পারবে না, চেষ্টা করলেও পারবে না, শুধু রোজাদারদের জন্য। 3 নম্বরে, 4 নম্বরে আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবেন, রোজাদারের ঠিকানা হবে জান্নাত। জান্নাত ব্যতীত অন্য কোথাও হবে না। রোজাদার রাখবে আল্লাহর খুশির জন্য রোজা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিবে, ওয়াদা দিয়েছেন। আল্লাহ জোরে বলেন সুবহানাল্লাহ। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো দুনিয়ায় অনেক আমল করি, কিন্তু আমাকে এমন একটা আমলের কথা বলে দিন, এমন একটা আমল আমাকে বলে দিবেন যে আমলটাকে আমাকে একেবারে বিনা হিসাবে জান্নাতি করে দিবে। সাহাবী হযরত উমামা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে বলতেছেন যে হিসাব যদি আমাদের শুরু হয়ে যায়, আমরা তো জান্নাতে যেতে পারবো না। সাহাবীরা যদি এই কথা বলে, তার আপনার আমার অবস্থাটা কি? যারা বিনা হিসাবে তারা জান্নাতি, তারা আল্লাহ রসুলের সাথে দেখেছে সাহাবি আর সাহাবিকার নুজুম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, একজন সাহাবি এক একটা তারকার মতো, আর ওই সাহাবিদের জীবনকে যদি অনুসরণ করে চলতে পারো, নিশ্চিত তোমরা জান্নাতে চলে যাবে। যেরকম সুবহানাল্লাহ, জান্নাতে চলে যাবে। সে সাহাবিরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিনা হিসাবে জান্নাতে যেতে পারবো এমন একটা আমল আমাকে আপনি শিখিয়ে দিন। আর না, আল্লাহর নবী বলতেছেন, ইয়া সাহাবী, আলাইকা বিস-সাওম, এ সাহাবী তুমি রোজা রাখো, আর এই রোজা রাখার বদলা আল্লাহ নিজ হাতে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে ওই রোজাদারকে জান্নাতের ভিতরে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? রোজাদারদেরকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে দিবেন, ওয়াদা করেছেন আল্লাহ। 5 নম্বর, আল্লাহ তাআলা যে পুরস্কারটা দিবেন কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময়, রোজাদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো হিসাব কিতাব নেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমরা আমার খুশির জন্য রোজা রেখেছিলে, দুনিয়ায় অনেক কষ্ট করেছিলে। যারা দুনিয়াতে রমজান মাসে পর্দা টাঙিয়ে টাঙিয়ে খেত, তোমরা তাদের থেকে বিরত হয়ে ওই যে সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত 17-18 ঘন্টা তোমরা আমি আল্লাহর ভয় না খেয়েছিলে। তোমরা ইচ্ছা করলে পানিতে ডুব দিয়ে পানিও খেতে পারতে, তোমাদের ঘরে পর্যাপ্ত খাবার ছিল, ইচ্ছা করলে তোমরা ওই খাবারটা খেতে পারতে, তোমাদের কোনো অভাব ছিল না, অনটন ছিল না। এরপরেও শুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আমি আল্লাহ পাকের জন্য না খেয়ে তোমরা ছিলে, স্ত্রীর স্বভাব থেকে তোমরা দূরে ছিলে। এই কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আজকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দিলাম। এর চাইতে বড় পুরস্কার আর আছে? যেরকম আছে? আল্লাহ যদি বিনা হিসাবে জান্নাত কাউকে দেয়, কেউ এসে বলতে পারবে যে আপনি ওকে জান্নাতে দিলেন কেন? কারোর ক্ষমতা আছে? কারোর ক্ষমতা নেই। আল্লাহ তাআলা সর্ব বড়, আল্লাহর উপরে আর কেউ আছে? আল্লাহর উপরে কেউ নাই। আল্লাহ যদি দেয় তাহলে আল্লাহর কোনো ক্ষতি হবে না। আল্লাহ যদি কোনো বান্দা বান্দিকে জান্নাতে দেয়, কেউ আল্লাহর কাছে কৈফিয়ত চাওয়ার মতো ক্ষমতা কারো নাই। এই জন্য আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন যে রোজা রাখলে 5টি পুরস্কারে আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কৃত করবে। যেরকম সুবহানাল্লাহ। এইবার আসুন আমরা একটু হাদিস শরীফ থেকে শুনি। মিশকাতুল মাসাবির হাদিস এটি। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। তিনি বলেছেন, কোনো ব্যক্তি যদি রোজা রাখে
আর ওই রোজা রাখার বদলা আল্লাহ কি দিবেন? অন্য মাসে একটা নফল ইবাদত করলে একটা নফল ইবাদতের সব পাওয়া যায়, আর রমজান মাসে যদি কোনো ব্যক্তি একটা নফল ইবাদত করে, আল্লাহ পাক আসমানের মালিক আল্লাহ ওই ব্যক্তিকে 70টি ফরজ ইবাদতের সব তার আমলনামায় দান করে। একটা নফল ইবাদত করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন একটা নফল ইবাদত করবেন, অন্য মাসের 70টি ফরজ ইবাদতের সব পাবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু হুরায়রা আরো বলেন, শুধু তাই নয়, বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি একটি ফরজ ইবাদত করে, এক রাকাত তিনি যদি এক ওয়াক্ত ফরজ নামাজ ইবাদত করে, আল্লাহ রব্বুল আলামিন ওই ফরজ ইবাদতের 70টি ফরজ ইবাদতের সব আল্লাহ তার আমলনামায় দান করবেন। অন্য মাসে একটা কোরআনের হরফ পড়লে 10টা নেকি হয়, আর যদি রমজান মাসে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন 700 সওয়াব একটা হরফ পড়ার কারণে দান করবেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন এই রমজান মাসের দাম সর্ব মাসের চাইতে উত্তম করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সব মাসের চাইতে এই রমজান মাসকে আল্লাহ তাআলা বেশি বরকতময় মাস হিসাবে, বান্দা বান্দির গুনাহ মাফের মাস হিসাবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আসুন আমরা তো ইফতারি দিই। ইফতারি দিলে কি হয়? অনেকে আমরা ইফতারি দিয়ে থাকি, কিন্তু আমরা জানি না ইফতারি দিলে কি সওয়াব হয়। আল্লাহর নবীর আরেকটা হাদিস শোনেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত 1965 নম্বর হাদিস, এটিও মিশকাতুল মাসাবির হাদিস। আল্লাহর নবী বলেছেন, কোনো বান্দা বান্দিরা যদি কোনো রোজাদারকে ইফতারি করায়, আল্লাহর নবীর কাছে এই সাহাবী জিজ্ঞাসা করলেন, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারা ইফতারি করাবে মানুষদেরকে? আল্লাহ রাসূল বলতেছে, সকল মানুষ ইফতারি করাতে পারবে। ইফতারি করাতে গেলে ধনী হওয়া লাগবে না, কোটিপতি হওয়া লাগবে না, সকল মানুষদেরকে ইফতারি করাতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকলে ইফতারি দিতে পারে। আর এখন আমরা একদল লোক, ওই যে আল্লাহ রাসূলের জামানায় ছিল একটা খেজুর এক পেয়ালা দুধ, এটা পান করালে ইফতারি হয়ে যাবে বটে, কিন্তু মানুষদেরকে একটু তৃপ্তি সহকারে খেতে দেওয়ার কথা আল্লাহ রাসূল এই হাদিস শরীফের ভিতরে বলেছেন। আল্লাহর নবী বলেন, তোমরা যারা ইফতারি দেওয়ার সামর্থ্য তোমাদের রয়েছে, ও সালমান ফারসি তুমি শোনো, তারা যেন মানুষকে তৃপ্তি সহকারে ইফতারি করায়, কারণ তৃপ্তি সহকারে ইফতারি করালে আসমানের মালিক আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার নিজের হাতে হাউজে কাউসারের পানিটা পান করিয়ে দিবেন। আর ওই পানি পান করবার পরে কোনো মানুষের আর হিসাব যদি 500 বৎসর হয়, 5000 বৎসর হয়, 5 লাখ বৎসর যদি কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকা লাগে, একটু পরিমাণ তাদের পানির পিপাসা লাগবে না। একটুও পানির পিপাসা ওই হাউজে কাউসারের পানি পান করার পরে আর মানুষের পিপাসিত আর হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে রোজা রাখতে রাজি আছি তো? সকলেই রাজি আছি তো? বিনা ওজরে যদি কেউ একটা রোজা যদি আপনারা নষ্ট করেন, সারা জীবন রোজা রাখলেও ওই একটা রোজার সমকক্ষ রোজা হবে না। কিন্তু আলেম ওলামারা বলেছেন যে 60টি রোজা রাখলে সেটা কাফারা হয় বটে, কাফারা হয়, কিন্তু ওই রোজার সমপরিমাণ হয় না। এই জন্য একটি রোজাও যেন আমাদের জীবন থেকে হারিয়ে না যায়, একটা রোজাও যেন আমরা ইচ্ছাকৃতভাবে না ভাঙি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নিক, সকল বলে আমিন। আমরা বিভিন্ন অজুহাতে, আমরা বিভিন্ন ছল চতুরিতে আমরা এই বরকতময় দিন, এই বরকতময় রোজা আমরা বিনষ্ট করে ফেলি। আসলে আল্লাহর কাছ থেকে পুরস্কারটা নেওয়ার যে ইচ্ছা, এটা আমাদের সকলের আছে। কারণ আল্লাহ তাআলা রোজাদারকে দুটো খুশির সংবাদ দিয়েছেন। একটি হলো ওই ব্যক্তি যখন রোজা রাখে, সারাদিন রোজা রাখার পরে যখন ইফতারি তার সামনে আসে,
ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা একটা খুশি দান করেছেন, যেরকম সুবহানাল্লাহ। আর দ্বিতীয় নম্বর খুশি, আল্লাহ তাআলা যে বান্দা বান্দীদেরকে জান্নাতের ভিতরে দিবেন, আল্লাহ নিজেই ওই জান্নাতে এসে ওই রোজাদারদের সঙ্গে কথা বলবেন এবং আল্লাহ তাআলা নিজের মুখে সূরা রহমান তেলাওয়াত করে ওই বান্দা বান্দিকে শোনাবেন, সেটাও এই রোজাদারদেরকে যেরকম সুবহানাল্লাহ। এই জন্য রোজার অনেক ফজিলাত, অনেক হাদিস আছে, আল্লাহ তাআলা অনেক আয়াতের ভিতরে এই রোজার যে গুরুত্ব এটা বর্ণনা করেছেন। এই জন্য আমরা সকলেই রোজা রাখবো, আমরা কেউ রোজা থেকে বঞ্চিত হব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে